I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring. Hey everyone, welcome back to my channel Raj and Anjali's Lifestyle. তো আজকে হচ্ছে সকাল থেকে ব্লগিংটা স্টার্ট করছি। এখন মোটামুটি ওই 9:30টার মতো বাজে, 9:30 10টার মতো বাজে। তো এখন হচ্ছে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছি আর কি। তো যাই হোক, ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে পুজোটা দেবো, কিন্তু হলো না, কারণ মাসি এখনও আসেনি। আর মাসি আমাদের বাড়িতে আসে মোটামুটি 2:30-র দিকে, 2:30-3টের দিকে। যদিও এটা আমার জন্য ভালো হয়, কারণ আমার এভরিডে স্কুল থাকে, তো সবসময় তাড়াহুড়োর মধ্যে সকালে মাসি এলে পরে অসুবিধে হয়, তাই জন্য। কিন্তু এখন যেহেতু আমার ছুটি, এখন মনে হয় যেন মাসি তাড়াতাড়ি আসলে ভালো হতো বেশি। তো যাই হোক, মানে ঘর যেহেতু মোছা হয়নি, সেই জন্য এখনও পুজো দিতে পারলাম না। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, আর উঠে নিয়ে আমার হাজব্যান্ডের চাটা খাওয়া হয়ে গেছে। আমি তো চা খাই না, জানোই, তো ওকে চা দিয়ে দিয়েছি। চা খাওয়া হয়ে গেছে, আমার ওষুধ খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সকালবেলা আজকে আমরা খাবো হচ্ছে ভাত, মাছ ভাজা দিয়ে ভাত। তো এটা সকালের একদম সিম্পল খাওয়া, যেহেতু অফিস যাবে তাই জন্য ভাত খেয়ে গেলেই ভালো হয় আর কি। তো যাই হোক, আর বাইরে তো প্রচণ্ড রোদ, মানে যাওয়া যাচ্ছে না। হাজব্যান্ড গেছিলো মেডিসিন শপে ওষুধ আনতে, আমার শেষ হয়ে গেছে, মানে বাইরে যাওয়া যাচ্ছে না, এত গরম। মানে এখানে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি এখনো হয়নি। আজকে তো হওয়ার কথা, দেখা যাক হয় কিনা। ভীষণ গরম, প্রচণ্ড দেখতে পাচ্ছ বাইরে সূর্যের তাপটা। তো যাই হোক, এখন হচ্ছে এইভাবেই চলছে। তো চলো স্টার্ট করলাম ব্লগটা, দেখতে থাকো। সো এই জন্য সকালের খাওয়া মাছ ভাজা, যেটা খাওয়া হয়ে গেছে অর্ধেক, খাচ্ছে ঘি আর মাছ ভাজা, এটা হচ্ছে সকালের খাবার। আজকে দেখো একজনই পড়তে এসছে সকালে, সবাই ভ্যাকেশন চলছে, সবাই ঘুরতে গেছে। দেরিশা, দেরিশা সে হাই। কি মিষ্টি না মেয়েটা, বলো। ওর নাম হচ্ছে দেলিশা ভট্টাচার্য। তোমার নাম বলে দাও তো, সে ইয়ার নেম। ভেরি গুড, নাও রিড রিড। তো আজকে অনেকক্ষণ পর, মোটামুটি সন্ধ্যের পরে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। সকাল থেকে আমাদের মনটা খুব একটা বেশি ভালো ছিল না। তার কারণটাও বলছি, যেহেতু আজকে হচ্ছে 9th of জুন। তো এই 9th of জুনে আমাদের রক্সি আমাদেরকে ছেড়ে চলে গেছিলো। তো আজকে ওর বাৎসরিক বলতে পারো, কিন্তু যেহেতু মামুনিরও কালো সুদ চলছে, মামুনিরও মৃত্যুবার্ষিকী চলে আসলো প্রায়, সেহেতু সেরকম তো কিছু করতে পারবো না রক্সির জন্য। কিন্তু ওর নামে দুপুরবেলা পুজো দিয়েছি, মানে ঘরেই পুজো দিয়েছি, মন্দিরে তো যেতেই পারবো না। তারপর তোমার সন্ধেবেলা ওর নামে সন্ধেটাও দিলাম। আর হচ্ছে এখন ও অফিস থেকে আসলো, এখন দেখো মোটামুটি 8টার মতো বাজে। তো সকাল থেকে এমনি বাড়িতেই ছিলাম আর কি, সমস্ত কাজকর্ম করলাম, খাওয়া দাওয়া করলাম, ভালো লাগছে না আজকের দিনটা। তো কিছু করার নেই, লাইফ তো এটাই, চলতে তো লাগবেই। তো ওর কথা কাছে খুব বেশি করে মনে পড়ছিল, সারাদিনই প্রায় বলতে পারো। তো এখন হচ্ছে বর অফিস থেকে এসছে, এখন ওকে আমি কিছু স্ন্যাক্সে খেতে দেবো, ভাবছি ভেলপুরি টাইপের কিছু একটা বানিয়ে দেবো। আর তারপরে রক্সির নামে আজকে রান্না করব, মানে রাস্তায় যত সব, মানে রক্সির যত বন্ধু বান্ধব আছে ওদেরকে আজকে রাত্রিবেলা ডিনারটা দেব। তাই জন্য ভাত করে নিয়েছি, আর মাংসটা আনতে যাব, মাংস নিয়ে আসবো, মাংস নিয়ে এসে ওদের মতো করে রান্না করব। তো করে রাত্রিবেলা দিয়ে আসতে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই, সাথে দেখো। আর তোমরা একটুখানি প্রে করো, ও যেখানে আছে যেভাবেই আছে যেন সুস্থ থাকে আর ভালো থাকে। আর আমাদের কাছে তো মোটামুটি 4.5 বছর ছিল, এরপরে যেখানেই ও জন্ম নেবে না কেন ওর বয়স যেন অনেকটাই মানে বেশি থাকে আর কি। তো এটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো মোটামুটি এখন 8টার মতো বাজে, তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। সো এটা হচ্ছে সন্ধে টিফিন বরে। ও তো দুধ চা খায় না, মানে খায় বলতে ও হচ্ছে ওই কি বলে জানো ওটাকে, 0 ফ্যাট মিল্কের চা খায়। তো ওটা দুধটা শেষ হয়ে গেছে, তো লাল চা খাবে। আর এখন এটা হচ্ছে ভেলপুরি টাইপের একটি জিনিস বানিয়েছি, এটা সন্ধ্যের টিফিন। তো এখন আমি যাবো রান্নাঘরে। তো এখন বেরোচ্ছি, এখন বাজে 9টার মতো, এখন যাচ্ছি বাজার। তো মাংস নিয়ে আসতে বললামই তোমাদের। তো এখন বেরিয়ে এখনই নিয়ে চলে আসবো, তারপর আমার বর যাবে আবার মাঠে হাঁটতে। তো চলো বেরোই, আর বাজারে গিয়ে দেখা হচ্ছে।
A few moments later. সো এখন রাত 11টার মতো বাজে, আমার রান্নাবান্না শেষ। এসে তোমাদের মানে এখন আমি একটু বেরোচ্ছি, একটু রাস্তায় যাচ্ছি, মানে বলতে পারো রক্সির সঙ্গে দেখা করতে। সারাদিন যেহেতু বেরোনোর সময় পাইনি, আজকে ওর অফিসে প্রচুর কাজ ছিল, একটুও মানে বেরোতে পারিনি। তো এখন বেরোচ্ছি, রান্নাবান্না সব কমপ্লিট, তোমাদেরকে এসে দেখাচ্ছি কী কী করেছি। আমাদের রান্নাও কমপ্লিট, আর রক্সির যে বন্ধুদের জন্য বললাম যে রান্না করব সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো বেরোই, এখন বাজে 11:30, 11:45টার মধ্যে চলে আসো। চলো। হ্যাঁ, ডাকলেই চলে আসবে। তো আমরা এখন আসলাম হচ্ছে, আমাদের শিলিগুড়ি যারা থাকো তারা তো জানোই, মহানন্দা ব্রিজ। এখানেই রক্সিকে পোতা হয়েছিল বলতে পারো। তো ওর সঙ্গে তো সারাদিন আছে দেখা। এমনি আমরা এদিক দিয়ে গেলে একটু দাঁড়াই, একটুখানি মানে কি বলবো, রিকল করি জিনিস। তো আজকে সারাদিন যেহেতু আসা হয়নি, তাই কি করবো, অগত্যা রাত 12টার সময়, 12টাও না, একটু আগেই 11:15 বাজে, তাই না? তো এই যে ও, আর ঠিক এইখানে এই পেছনটাতে ওকে রাখা হয়েছিল। যাই হোক, 1 বছর হয়ে গেল দেখতে দেখতে, আর কিছুই বলার নেই, যেখানে আছে ভালো থাকবে। চলো এখন একটু দাঁড়াই, দাঁড়িয়ে নিয়ে বাড়িতে যাব, গিয়ে তারপর ওর বন্ধুদের খেতে দিব, তারপরে গিয়ে আমি স্নান করে তারপর খেতে বসবো। তো চলো। 1 hour later. তো এটা হচ্ছে ওদের রক্সির বন্ধুদের খাবার, রেডি হয়ে গেছে, পুরো ভাত আর মাংস একসঙ্গে দিয়ে দিয়েছি। এটা বাইরে খেতে যাবো, চলো। সো দেখো এখন রাত 12:30টার মতো বাজে, আমি এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন খেতে বসলাম। অনেকটা লেট হয়েছে, অনেকটা, কিন্তু কিছু করার নেই। ফ্রেশ হয়ে গেছি বলতে স্নান করলাম, স্নান করে এখন খেতে বসলাম, নিচে বসেছি। দেখাচ্ছি তোমাদের কী কী রান্না হয়েছে, ওদেরকে তো খাইয়ে আসলাম, দেখাচ্ছি চলো। এখানে হচ্ছে ভাত, আর এখানে হয়েছে ডিম কষা, এটা ওর, আর এটা হচ্ছে আমার। আমার একটু আলাদা, ওটাতে লঙ্কা দেওয়া আছে তাই, আর কিছুই না। আর এটা হচ্ছে আমার কাতল মাছের ঝোল, এখানে দুটো আছে মাছ, আর এখানে আর এটা হচ্ছে একটা মাছ চাটনি আলাদা করে করেছি ঝাল দিয়ে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কথা বলছি। সো এখন মোটামুটি দেখো 1টার মতো বাজে, এখন মোটামুটি মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে নিয়ে বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ফাইনালি এখন শুতে এলাম। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, যাই হোক অতটাও মানে খুব বেশি হেকটিক ছিল না, অর্ডিনারি দিন ছিল, তবুও মানে হয়েছে, দেরি হয়ে গেছে কোনোভাবে। তো অনেক কাজকর্ম ছিল, তার সাথে ও বাইরে গেছিল, সব মিলিয়ে সব দেরি হয়ে গেছে। যাই হোক, তো আজকে ভিডিওটা এত অবধি রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, গুড নাইট।